প্রথম দফায় এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। বাদ পড়েছে 63 লক্ষের বেশি দাম। সামনে আসছে ভুরি ভুরি গড় মিলের অভিযোগও। প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে পরপর দুদিন ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার পুলিশ কমিশনার, আইজি, ডিআইজি, পুলিশ সুপার এবং জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করবে কমিশন। পরের দিন মঙ্গলবার বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। তার আগে রবিবার সিইও দপ্তরে হলো বিশেষ বৈঠক। সেখানে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, স্পেশাল রোল অবজারভার এনকে মিশ্র, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসার সঞ্জয় যাদব এবং রাজ্য পুলিশের আইজি গৌরব শর্মা। সূত্রে খবর, ভোটমুখী পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। তারিখে যেটা ছিল ওটা চিফ সেক্রেটারি রিকোয়েস্ট করেছিলেন যে নানা প্রকার রোল বেরোচ্ছে আর এক গাদা ম্যাচ হচ্ছে, এখানে সব হচ্ছে, ডিলে করার জন্য। ওটাই ডিলে হয়েছে, এখন অনলাইন হয়ে গেছে। 3 তারিখ এখানে ও আছে, হোলি আছে, কালকে চেষ্টা করে বন্ধ করার জন্য। 1-8 ঘন্টা আছে, 3 তারিখ করবে। ফুল ম্যাচ এখন ডেট ঠিক হয়নি, হবে আমি জানিয়ে দেবো। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। সূত্রে খবর, 9 বা 10ই মার্চ রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগেই নজিরবিহীনভাবে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে এক দফায় নির্বাচন করাতে চাইলেও প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম হওয়ায় তা এক প্রকার অনিশ্চিত। সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিজি কমিশনকে জানিয়েছেন হোমগার্ড দেওয়া হবে, কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বুথে ন্যূনতম একজন এসআইকে দায়িত্ব দিতে হয়। সেক্ষেত্রে রাজ্যে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ আধিকারিক না থাকায় এক দফায় নির্বাচন সম্ভব নয় বলেই খবর সূত্রের। অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ। বহু মহিলা রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সেই সময় রাস্তায় মহিলা পুলিশ কর্মী থাকলে তাদের সমস্যার কথা জানাতে অনেকটাই সহজ হতে পারেন মহিলারা। সেই কথা মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শহরে নারী সুরক্ষা নিশ্চিত করতে পিঙ্ক বুথ এবং শাইনিং নামে দুটি নতুন প্রকল্প চালু করল। শনিবার শহরের 5টি জায়গায় পিঙ্ক বুথ চালু হলো। শ্যামবাজারে পিঙ্ক বুথের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার। এছাড়াও শাইনিং নামে গোলাপি রঙের বেশ কিছু টহলদারি গাড়ির উদ্বোধন করা হলো শনিবার। এই গাড়িগুলোতে করে ইএম বাইপাস সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রাত 8টা থেকে 2টো পর্যন্ত টহল দেবেন মহিলা পুলিশ কর্মীরা। কলকাতা পুলিশ এলাকায় চালু হলো পিঙ্ক বুথ। মূলত এই পিঙ্ক বুথ, সেই পিঙ্ক বুথটা করা হয়েছে সেটা হচ্ছে মহিলারা তারা এখানে থাকবে প্রত্যেক দিন বিকেল থেকে রাত পর্যন্ত। যে বিষয়টা করা হয়েছে, গোটা চত্বর, গোটা এলাকা কোন জায়গায় কি অবস্থা রয়েছে সেই সিসি ক্যামেরা, সেই নজরদারি করা হচ্ছে। অন্যদিকে ওনাদের কাছে থাকছে একটি যে ফাইল থাকছে, যে ফাইলের মধ্যে সমস্ত যে হাসপাতাল কোথায় রয়েছে, ইম্পর্টেন্ট কোনো বিষয়, যেমন এর মধ্যে রয়েছে থানার নম্বর থেকে শুরু করে বিভিন্ন যে ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে দ্রুত সেই কাজ তাদেরকে যদি সাহায্য করা যায় সেই বিষয় থাকছে। এবং গোটা বিষয় নজরদারি থাকবে। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আর রাতের বেলা এই পিঙ্ক বুথ খোলা থাকবে। শহরের নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। সেই বিষয়টা মাথায় রেখে আজকে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে, যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও সুনিশ্চিত করা যায়, আরও সুদৃঢ় করা যায়, সেই উদ্দেশ্যে, সেই বিষয়টি মাথায় রেখে দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। পুলিশের এই উদ্যোগের কথা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ দুটি নতুন প্রকল্প চালু করছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে বসছে পিঙ্ক বুথ। এগুলি মহিলাদের দ্বারা পরিচালিত হবে এবং শনিবার থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরে আমার বোনেরা যে কোনো সাহায্যের জন্য পিঙ্ক বুথের মাধ্যমে মহিলা অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মহিলা পুলিশ অফিসারদের টহলদারি বাহিনীর নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। শাইনিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, শনিবার রাত থেকে বিশেষ মোবাইল পেট্রোল টিম শাইনিং শহরের রাস্তায় টহল দেবে। রাত 8টা থেকে 2টো পর্যন্ত তারা রাস্তায় থাকবে। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়ে আসছে। নতুন উদ্যোগগুলি এই অবস্থানকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আগামী দিনে শহরে পিঙ্ক বুথের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।